প্রফুল্ল কমলেক্ষণম বরভয়করং শান্তং করুণামৃত বারিধিম শ্রীনামাঙ্কিত সর্বঙ্গং হরিমন্দির বালকম প্রসন্ন বদনং ধ্যায়তি গুরুং সর্বার্থ সিদ্ধিদাম। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोर्वैष्णवस्य श्रीपङ्कजसकृजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं वन्दे श्रीराधाकृष्णपादान् सहगण ललितान श्री विशाखान्वितांश्च तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। वंदे गुरुनिश भक्ता निशमिषावतारकान् तत्प्रकाशं तत्शक्ति कृष्ण चैतन्य संगकम् श्री कृष्ण चैतन्य नित्यानंद सहोदित गौरदय पुष्पवंत चित्र छंदतमनद। ओम नारायणं नमस्कृत्य नरस्नैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। वृंदावै तुलसी देवाय प्रियाय केशवस्य सह कृष्ण भक्ति प्रतिदेवी सत्यवते नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীতে গোপাল ভট্ট দাস রঘুনাথ এই সাই গোসারি করে শ্রী চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অমিষ্ট পুরাণ পঞ্চকল্পতরু ভস্য কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। राधे राधे भक्तवृंद जय हो। सर्वाग्रे আমার শ্রী গুরুদেবের কমল দেখো সুকমল শ্রী চরণে আমি জানাই আমার দণ্ডবত প্রণতি। আমাদের ষড়গোস্বামীর অনুকম্পাসারী আমরা যারা আছি, আমাদের পরম্পরা সূত্রে যে সমস্ত মহাপ্রভুর জন্মাশ্রিত হয়ে ঐহিক জগতের সুখ শান্তি অর্জন করে যারা ভগবানের সেবায় তৎপর হয়েছেন, আমি তাদের চরণে আমি বারংবার প্রণতি জ্ঞাপন করছি এবং জগদ্গুরু নিত্যানন্দের চরণে আমার প্রণিপাত রইল। আমাদের এই অন্যতম ভাগবত প্রবচন বচনে যারা আমাদের এই ভাগবত প্রবচন অংশগ্রহণকারী সমস্ত স্নেহময়ী বাৎসল্যময়ী ভক্তিবতী মায়েরা আর আমার অত্যন্ত নিষ্ঠাবান এবং পরম ভাগবত উত্তম তাদের চরণে আমার প্রণাম রহিল। রাধে রাধে। আমরা আজকে আমাদের গত মঙ্গলবারে আমরা যে প্রসঙ্গে আলোচনা করতে পারিনি, আমার সমস্যার জন্য হয়তো বৈদ্যুতিক সম্ভব হয় নাই। ওই দিনটাই ওই দিনে যে মহাপ্রভু কলিযুগ পাবনাবতী শ্রীমান মহাপ্রভু যে প্রেম লীলাম আমরা ওইটা আস্বাদন করবো, আর কেশব করতো কি সেটা আলোচনা কিন্তু করবো আর কি। শুধু ভক্ত স্বজন আপনাদের ধৈর্য আপনাদের নিষ্ঠা আপনাদের ভক্তি এটাকে আমাকে আরো উৎসাহিত করবে বলার, তাই সর্বাগ্রে ভক্তদের কৃপা দৃষ্টি আমি সর্বতভাবে আমি এটারই আমি প্রতীক্ষা করছি আপনাদের 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 মানে সেই ভক্তি প্রেম ধন আমি এটাকে নেওয়ার জন্য অত্যন্ত ব্যাকুলে পড়েছি। হরে কৃষ্ণ জয় রাধে। আমরা বলবো আজকে আমরা আলোচনা যে মূল শাস্ত্রে বলেছেন, যদি গৌরাঙ্গ না হইতো কি মেনে হইতো কেমন ধরিতাম দেব, শিরাদার মহিমা প্রেম রহস্যময় জগতে জানাতো কে। গাও গাও পুনঃ গাও গাও পুনঃ
গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, ভেবে দেখো এমন গৌরাঙ্গ নাহিয়া কজন। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, পরজ যুবতী ভাবের ভগতে সকতি হইত কার। গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, ভেবে দেখো ভাই এ তিন ভুবনে এমন দয়াল নাহি একজন। কেন গৌরাঙ্গ বলিয়া না ঘিন বলিয়া, কেমন ধরিলাম দেহ, বাসুকোষে রিয়া পাষাণ দিয়া গড়িয়াছিলে বলো কেউ। বিষয়টা যে গৌরাঙ্গ না আসতেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু না আসতেন, তাহলে শ্রীধাম বৃন্দাবনের মাধুর্য লীলা, ভগবান শ্রীকৃষ্ণের যে মাধুর্য মণ্ডিত লীলা, তার যে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ রাধারানী বা সমস্ত গোপ গোপীদের লীলা আদি, এগুলো আমরা কোন রকমের আস্বাদন করতে পারতাম না। অপার কৃপাময় দয়াময় প্রেমের ঠাকুর গৌরহরি এসে, সেই গৌরহরি শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণ রাম, সেই পূর্ণ ব্রহ্ম সনাতন আমার কৃষ্ণচন্দ্র, উনি জগতে আসেন, প্রতি যুগে যুগে আসেন, কখনো অংশরূপে আসেন, কখনো তিনি স্বয়ং আসেন। ভাগবতে বললেন এতে সাংশকলা পুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং, ইন্দ্রারি ব্যাকুলং যুগে যুগে। রাম নৃসিংহ, রাম নৃসিংহ মৎস্যকুর্ম বরাহ আদি, এনারা হচ্ছেন অংশকলা, আর কৃষ্ণস্ত ভগবান স্বয়ং, ইনি হলেন স্বয়ং ভগবান। অনুরূপ ভাবে আমার গৌর হয়ে আছে স্বয়ং ভগবান, পূর্ণ পূর্ণতর ভগবান, এবং উনি এসেছেন অবতরী, স্বয়ং এসেছেন। কার মাধ্যমে উনি আসেন নাই? বৃন্দাবনের আই কেন এক এক করতে আমার গৌর সুন্দর। বৃন্দাবনে দেখা যাচ্ছে কি শাস্ত্র বলে বৃন্দাবনে কখনো যোগ, কখনো বিয়োগ, কখনো মিলন, কখনো ভঙ্গ, কখনো তীব্র আনন্দ, কখনো তীব্র বেদনা। কিন্তু গৌরীরা কোনো বিরহ নাই, কোনো বিয়োগ নাই, কোনো বিরহ নাই, শুধু আনন্দের পালা, আনন্দের পালা। এখানে যুগলে যুগলে, যুগল যুগলে খেলা মধুর চৈতন্য লীলা। একজন মহাজন বলে গেছেন যুগলে যুগলে খেলা মধুর চৈতন্য লীলা। যেমন ধরা যায় যুগল কেমন হলো, আমার মহাপ্রভু যুগল, রায় কেন এক হলেন, উনি যুগল, বৃন্দাবনের রায় কেন এক, গৌর সুন্দর, এটা যুগল। আবার নিত্যানন্দ যুগল কি করে হলো? যেমন নিত্যানন্দ বলরাম তত্ত্ব, আর ওদিকে আছে রাধার ভগ্নী অনঙ্গ মঞ্জুরি, আপন ভগ্নী নয়, কাকাতে কুটতে ভাই বোন, তা সে অনঙ্গ মঞ্জুরি। আর এবে হচ্ছে সেই মানে সেই বৃন্দাবনে অনঙ্গ মঞ্জুরি আর বলরাম, দুই দুই এক হয়ে গেল। তাহলে নিতাও যুগল, এখানে এখানে নিতায় যুগল, আবার অদ্বৈত যুগল। কি হলো? অদ্বৈত, উনি আছেন মহাবিষ্ণু, উনি মহাবিষ্ণু অবতার, ঠিক আছে। আবার তিনি আবার হলেন তিনি মহাদেব স্বয়ং। তাই মহাবিষ্ণু আর মহাদেব দুই তো এক হয়ে যুগল হলেন, তাই অদ্বৈতকে বলা হয় যুগল। তাহলে এখানে মহাবিষ্ণু আর মহাদেব কোনটা এক হয়ে হলেন অদ্বৈত, অর্থাৎ উনি দুই নয়, উনি এক। উনি আছেন আমাদের সেব্য তত্ত্ব, সেবক নাম তিনি, কিন্তু গৌরীলা উনি হয়ে গেলেন সেবক, সেবক হয়ে গেলেন। উনি বলেছিলেন মহাদেব এবার আমি সেব্য হব না, আমি সংহার করতে হতে চাই না, আমি হব গোবিন্দের সেবক হব। আমি যেভাবেই পারি আমার গোবিন্দকে আমি অবতীর্ণ করাবে করবো। কারণ আমি ইসলাম বৃন্দাবনে রাসলীলায় আমি অংশগ্রহণ করতে পারিনি, আমার পুরুষত্ব অভিমান, আমার আমি এই জন্য আমায় কখনো গোবিন্দ আমাকে ভোগে মানে রাসে উনি আমাকে স্থান দিলেন না। প্রতিজ্ঞা করে এসেছিলাম যদি কোনোদিন পারি গোবিন্দকে অবতীর্ণ করতে, সেদিনকে আমি অবশ্যই হব, আমার নাম সর্বত্র প্রচারিত হবে, এবং আমি আমার কৃষ্ণকে আমি আনি দেখাবো পৃথিবীতে। কলিহত জীবের দ্বারে দ্বারে হরিনাম বিলিয়ে যাবেন, এবং সবাই নরকের হাত থেকে চিরতরে মুক্তিপ্রাপ্ত হয়ে অনন্ত বৈকুণ্ঠ ধাম গমন করবেন। আজকে দেখুন সেই অদ্বৈত গোসাই, উনি মহাদেব, এবং কে কে উনি আছেন মহাবিষ্ণু, এক হয়ে যুগল হলেন, যুগল। আর ওদিকে গদাধর, ওনার ভিতরে রাধা শক্তি, রাধা শক্তি। মহাজন বলেছেন গদাধর সে রাধারানী গুরুমুখে ইহাই জানি,
গদাধর্ষে রাধারানী গুরুমুখী হয় জানি, থেকে থেকে স্বাদ মেটে নাই, বধুর আশেপাশে থেকে থেকে স্বাদ মেটে নাই। তাই বলেছেন, আরো বলেছেন, আর নয়নে ঘুমটা টেনে মাঝে মাঝে চেয়ে দেখে, কাকে চেয়ে দেখে? গৌর হরিকে। এ তো আশাপুরন লীলারে, এ তো আশাপুরন লীলারে। যে লীলা আস্বাদন করতে পারেন নাই বৃন্দাবনে, আর সেই লীলা আস্বাদন করলেন গৌর লীলাতে। এই জন্যই রাধার শক্তি মানে গদাধরের ভিতরে। হ্যাঁ, তাই একটা পদে বলেছেন যে আর আর কে আসে গো, আমার মহাপ্রভুর আপনজন আর কে আসে গো, গদাধর। উনি আগে ছিলেন সেই দেবর্ষি নারদ। তাহলে নারদ মনেই আর মহাপ্রভু পূর্ণ শক্তি এবং মহাপ্রভু শ্রেষ্ঠ ভক্ত শ্রীবাস। তাহলে এই ক্ষেত্রে মহাপ্রভুর প্রিয় ভক্ত শ্রীবাস, এবং আগের অবতারে উনি ছিলেন শ্রীকৃষ্ণের কৃপা শক্তির আধার দেবর্ষি নারদ। তাহলে এখানে নারদ এবং শ্রীবাস, ওনারা দুইজন মিলে হলেন কে? শ্রীবাস। তাহলে এখানে উনি যুগল। যুগলে যুগলে খেলা মধুর চৈতন্য লীলা। বৃন্দাবনে ছিল এক, আর নবদ্বীপ হলো দুই। যুগল, এখানে যুগলের পালা। এখানে বিরহ নাই, বেদনা নাই, প্রেমের যে তীব্র যাতনা, প্রেমের যে অদর্শনজনিত যে বিরহ উন্মাদনা, বা প্রাপ্ত বস্তুকে না পাওয়ার যে একটা বেদনা, কিন্তু নদিয়া লীলা এটা নাই। এখানে শুধু প্রেমের খেলা, ভক্তির খেলা, আনন্দের খেলা। এইখানে আমার গৌর লীলায় কোন মিলন মানে এই নাই, মানে বলা হয় বিরহ নাই। তো যাই হোক, এই জন্য গৌর লীলার এত উৎকর্ষতা বা এত মাধুর্যতা। এবং এই এই গৌর লীলায় যদি আমরা ভালো করে একটু আস্বাদন করতে পারি, তাহলে এই গৌর লীলাকে বলা হয়েছে নিভৃতের নিভৃত কুঞ্জ। যেমন একটা একটা প্রকোষ্ঠ, আর ভিতরে প্রকোষ্ঠ, তার ভিতরে প্রকোষ্ঠ। তাহলে নিভৃত 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 কুঞ্জ আছে নবদ্বীপ ধাম। নবদ্বীপকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। কি বৃন্দাবন? গুপ্ত বৃন্দাবন। এই জন্য বলা হয় গুপ্ত বৃন্দাবন। এই জন্য বৃন্দাবনের থেকেও নবদ্বীপের মহিমা বেশি। কিন্তু তাই পেলে তখন ভিন্ন জ্ঞান করা যাবে না। মূলত একই বস্তু, যাহা বৃন্দাবন তাই নবদ্বীপ, যাহা কৃষ্ণ তাই গৌর, তাই জগন্নাথ। লীলা ভেদে বিভিন্ন রূপ তারা ধরেন, লীলা ভেদে। সেই জন্য একজনের বিভিন্ন নাম হইতে পারে, কিন্তু বস্তুত এক। জানি তাই সেই জন্য এই লীলা এত মাধুর্যমণ্ডিত, বা এত এর মাহাত্মপূর্ণ। এই নবদ্বীপ গৌরী, তিনি কি দিয়েছেন? প্রেম দিয়েছেন। প্রেম কি? কৃষ্ণ প্রেম দান করেছেন। এই যুগে তিনি নিজে বলেছেন, রাবাদী অবতারে ক্রোধে নানা অস্ত্রে ধরি, অসুরে করিলাম সংহার, এবার অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মরিব, নাম প্রেমে সকলকে করিব উদ্ধার। তাহলে আমার এই মহাপ্রভু যুগে তিনি অস্ত্র ধরেননি, আর ধরবেনও না। শুধু মাত্র প্রেমের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে মানুষকে জয় করে গেছেন, সকলকে কৃষ্ণ প্রেমে পাগল মাতিয়ে তুলেছেন। সারা বিশ্বব্যাপী, সারা পৃথিবী ব্যাপী হরি নামের মেলা, হরি নামের এক এক মেলা বসেছে। এই হরি নামের প্রেমবন্যায় সবাই ভেসেছে, সবাই ভেসেছে, সবাই ডুবেছে। মায়াবাদী, তার্কিক, দুর্জন, পড়ুয়া, অধম, মেলেস্য, যাযাবর, বর্বর,
ভীল, কিরাত, সুবক, তারপরে শ্রবণ, এরাও পর্যন্ত আমার মহাপ্রভু প্রেম বন্যায় ওরাও ভেসেছে, ওরাও ডুবে গেল এই প্রেম সিন্ধু মাঝে। একটা চেতন চরিত্রে বলা আছে, অনন্ত কোটি গৌর ভক্তদের ভিতরে 3.5 জন ভক্ত শ্রেষ্ঠ কেন হলেন? এরা সাধন দিয়েছে গ্রন্থকার যে গৌর প্রেম ও সিন্ধু মাঝে 3 জন ডুবেছিল পরিপূর্ণ ভাবে। কিভাবে ডুবে, কে গেছিলেন? এখানে রায় রামানন্দ, শিখমাইতি সর্বদামোদর, আর শিখমাইতির ভগ্নী মাধবী দেবী, উনি অর্ধেক ডুবেছিলেন গৌর প্রেম ও সিন্ধু মাঝে। প্রথম 3 জন সর্বদামোদর, রায় রামানন্দ আর শিখমাহিতি, এই 3 জন পরিপূর্ণভাবে গৌর প্রেম ও সিন্ধু মাঝে ডুবে গেলেন। আর শিখমাহিতির ভগ্নী মাধবী দেবী, তিনি অর্ধেক মাত্র ডুবতে সক্ষম হয়েছিলেন গৌর প্রেম ও সিন্ধু মাঝে। এটা বলা হয় 3.5 জন। জয় গৌর। এখন আমরা যাব প্রেমের, কিন্তু তিনি কিভাবে তিনি প্রেম দান করে গেছেন আমাদেরকে, কিভাবে। তা প্রথম নিদর্শন আমরা দেখতে পাই সেবা সঙ্গনে। আমার গৌর হরি 1407 ফাল্গুনী পূর্ণিমায় ঠিক সন্ধ্যার দিকে উলুধ্বনি, হরিধ্বনি, বেদধ্বনির মাধ্যমে ওই সময়টা চন্দ্রগ্রহণ হয়েছিল। উনি অবতীর্ণ হলেন 13 মাস কাল মাতৃ জঠর থেকে। কার হুঙ্কারে? অদ্বৈতের হুঙ্কারে ভগবান থাকতে পারেন নাই ব্রজধামে। রায় কেন একাকৃতি গৌরসুন্দর রূপে চলে এলেন। অবশ্য তার আগে পরিকদ্য পাঠালেন। যেমন কথায় বলে, আগে ক্ষেত্র তৈরি করতে হয়। ক্ষেত্র তৈরি না করলে সেখানে বীজ বপন করলে সেটা বীজ অঙ্কুরোদ্গম হয় না। বা ক্ষেত্র তৈরি করে চারিদিকে একটা বেষ্টনী দিতে হয়, বলা হয় প্রাচীর। তা সেইরূপ ভাবে আমার মহাপ্রভু ভক্তবৃন্দ সবাই ক্ষেত্র তৈরি করলেন, আমার ভক্তবৃন্দ একটা বেষ্টনী দিলেন। আর তখনই আমার গৌরসুন্দর সেই ক্ষেত্রে উনি চলে এলেন। আজ থেকে 541 বছর আগে কোথায় এলেন? নবদ্বীপ ধামে, প্রাচীন মায়াপুরে মহাপ্রভুর অর্থাৎ শশী মাতার উদয়। তিনি সবাইকে অকাতরে প্রেম দান করেছেন। তিনি যখন একটু মানে ভূমিষ্ঠ হওয়ার পর একটা অলৌকিক ঘটনা বলছেন। বয়স তখন ওনার কয় মাস? এই 8-10 মাস হবে বয়স, কি বছর খানিক হবে আর কি মহাপ্রভু বয়স। ওনার হাতে বাহুতে বাজুবন্ধ, কোমরে সেই কোমরবন্দি, মানে স্বর্ণ অলঙ্কারে বিভূষিত একদম। চরণের নুপুর, স্বর্ণের নুপুর, গলায়, হাতে, কোমরে, চরণে, মানে মনে মুক্তায় হীরকাঞ্চনে পরিপূর্ণ ছিল। এদিকে শশীমাতা এবং জগন্নাথ মিশ্র ওনারা গিয়েছেন রন্ধনশালা, রন্ধনাদি করছেন সন্ধ্যার সময়। নিমাইকে ঘুমিয়ে রেখেছে বারান্দায়। 2 জন চোর হঠাৎ করে সেখানে উপনীত হয়ে আমার মহাপ্রভুকে কোলে করে নিয়ে তার দৌড়াচ্ছে। কিন্তু ভগবানের এমনই মহিমা বা এমনই তার মায়াবী, তিনি সারা রাত ধরে নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু ভগবান তাদেরকে এমন ভাবে মায়াতে রেখেছে। সারা রাত ধরে জগন্নাথ মিশ্রের যে বড় ঘরটা তাই নিয়ে ঘুরছে, কারো দৃষ্টিগোচর হচ্ছে না। এদিকে সন্ধ্যা ঘুরে গেল, দেখতে পাই যে নিমাই বিছানায় নাই। চারিদিকে সাড়া পড়ে গেল যে নিমাইকে চুরি করা হয়েছে, চুরি করা হলো। কে করেছে? সবাই তোমরা দেখো দেখো। নবদ্বীপে শোরগোল পড়ে গেল, চারিদিকে হাহাকার, আর্তনাদ, চিৎকার, সবাই বিরহ বেদনা, সবাই মুহ্যমান। নিমাই যে কোথায় গেল? আমাদের অন্ধের জ্যোষ্ঠী, তিনি আমাদের সকলেরই নয়নমণি, আমাদের জাদু, আমাদের জাদু
নয়ন অঞ্জন কোথায় গেল, তোমরা খোঁজো খোঁজো, সবাই খোঁজো খোঁজো। তখন সবাই খোঁজাখুঁজি করছে, কিন্তু চোর দুজন সারা রাত ধরে জগন্নাথ মিশ্রের ঘর নিয়ে ঘুরছে, কিন্তু কারোর দৃষ্টিগোচর হলো না। ভগবানের মায়া তো। চোর দুজন মনে করছে আমরা সারা রাত ধরে দৌড়াচ্ছি, কিন্তু না বাবা, প্রভাত হয়ে গেছে। হঠাৎ করে দেখতে পাই যে জগন্নাথ মিশ্র বড় ঘর নিয়ে ঘুরছে। চোর দুজন ভয় পেয়ে, তাৎক্ষণিক ভাবে ভয় পেয়ে, যে তো সামান্য মানুষ নয়, এ তো ভগবান, ওনাকে কোলে করে নিয়ে তার চরণ দুখানি মাথার পর রেখে বলছে, বাবা, বাবা নিমাই, তুমি আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমরা বুঝিনি, আমরা চোর। আমরা মনে ভেবেছিলাম তোমার অলংকার নিয়ে আমরা অনেক ধনী হয়ে যাব, কিন্তু না, যে ধনকে পেয়েছি তোমাকে আমরা, এই ধন যেন, এই প্রেম ধন তুমি আমাদের দাও, আমরা গৃহে ফিরে যাব না। সঙ্গে সঙ্গে চোর দুইজন ধরা দিল। জগন্নাথ মিশ্রের কাছে বলে যান, হে মিশ্র প্রভার, হে ভগবানের পিতা, আমরা বড় ভুল করেছি। আপনি কৃপা করে যদি আমাদের ক্ষমা না করেন, তা আমাদের নরকেও ঠাঁই হবে না, তার থেকে নিকৃষ্ট, তার থেকেই আমরা নিকৃষ্ট স্থানে গমন করব। তো আপনি আমাদের ক্ষমা করে দিন। আর এই এই নিমাই আপনার ছেলে, ইনি স্বয়ং ভগবান, আমরা দেখেছি। তাই আমাদের ভিক্ষা এটুকু চাচ্ছি আপনার কাছে, আমাদের নিবেদন, আমরা আর গৃহে ফিরে যাব না। আমরা সারা জীবন যে আমরা চর্যাবৃত্তি করে যে মহাপাপ সঞ্চয় করেছি, এই পাপের হাত থেকে রেহাই পেতে হলে আপনার এই আশ্রমে বা আপনার বাড়িতে আমরা আমরা দাসত্ব বৃত্তি করবো আপনার। আর এই ভগবান নিমাই গৌর হরি তার চরণ সেবা করবো। তদবধি সেই শ্রবণ আর বাড়িতে ফিরে গেল না। তার নবদ্বীপে থেকে তুলসীমালা শিখাসূত্র রেখে তিলক ধারণ করে থাকতে লাগলেন, এবং নিমাইকে মনে মনে দেখতে লাগলেন প্রতিদিন নিমাইকে। কথিত আছে সে চোর দুজন আর গৃহে ফিরে যায় নাই। এ এক অলৌকিক লীলা আমার নিমাই গৌর হরি। ওদেরকে চিরতরে ওদের ভিতরে যে পাপ পঙ্কিলতা, কালিমা, সব দূর করো তো। তাদেরকে একেবারে সর্বহারা করে প্রেম প্রেম পাথারে ছেড়ে দিলেন আমার গৌর হরি তাদেরকে, সেই দুইজনকে। এক একদিন গৌরসুন্দর, তখন ওই এই লীলার পর, তখন গৌরসুন্দর বয়স 1.5 বছর হবে। একজন তর্তিক ব্রাহ্মণ, মানে বহু তীর্থ ভ্রমণ করছেন, বহু তীর্থ, গয়া, কাশী, বারাণসী, চারিধাম, বদ্রীনারায়ণ, কেদারনাথ, হম, তোমার সেই যত আছে মোটামুটি সারা ভারতবর্ষ ঘুরে এখন উনি বৃদ্ধ হয়ে গেছেন। ওনার সঙ্গে ছিল গিরিরাজ, গিরিধারী। 3 দিন ধরে উনি কোনো কিছু গ্রহণ করেন নাই, তার গিরিধারীকে সেবা দেন নাই। তাই সংবাদ উনি জানতে 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 পারলেন যে নবদ্বীপে জগন্নাথ মিশ্রের বাড়িতে, উনি একজন সাধু সন্ত মানুষ, ওনার একটা প্রিয়টার ছেলে আছে, পারেন তো আপনি সেখানে থাকেন এই রাতটুকু। সবাই দেখিয়ে দিলেন সেই সন্ন্যাসী ঠাকুর বা তর্তিক ব্রাহ্মণ ভাগ্যবান। উনি এসে রাত্রে বলতেন কি, মা, ও মা, মা গো, বাবা, আমি সারা তীর্থ ভ্রমণ করেছি, এখন বৃদ্ধ হয়ে গেছি, সন্ধ্যা লেগে গেল, আমার গিরিধারকে 3 দিন কোনো কিছু খাওয়াই নাই, তিনি উপবাস আছেন, যদি একটু জায়গা দিতেন আপনার ঘরের একটা কোণে, তাহলে আমার গিরিধারীকে একটু সেবা দিতে পারতাম। খুশি মতো বেরিয়ে বেরিয়ে বল, না 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 না, অসম্ভব। আমার বড় ছেলে বিশ্বরূপকে নিয়ে গেল সন্ন্যাসী, ওই যে নিয়ে গেল, সে আর কোনো ফিরে আসে নাই। তাই আমি সাধু সন্তের সেবা দিতে পারবো না, থাকতে দিতে পারবো না। নিমাই বলছেন কি, মা, ও মা, তুমি বুঝো না, সে একজন ত্যাগী সন্ন্যাসী, আর 3 দিন কোনো কিছু খায় না সে, তার দেহটা কিস হয়ে গেছে,
গলা শুকায় গেছে, খিদের জ্বালা নড়তে পারছে না। আর তুমি কি জানো না, যদি কোনো শরণার্থী সে দেশে গিয়ে একটু স্থান চায়, তাকে না দিলে তোমাদের যত পুণ্য পুণ্য নিয়ে চলে যায়। আর সেই সেই ভিখারি বা সেই শরণার্থী বা সেই সেই অতিথি সমস্ত পুণ্য নিয়ে সমস্ত পুণ্য নিয়ে চলে যায়। তুমি কি জানো না তা? অতএব মা, তুমি একটু বিলম্ব করো না, তুমি দয়া করে ওদের দিকে তুমি বসতে দাও, সে গিরিধারীর সেবা দিই। নিমাই পণ্ডিত নিমাইয়ের এই সুন্দর কথা শুনে সে মা আর কি অভিভূত হয়ে গেলেন, প্রেমে মুহ্যমান। তিনি বললেন, বাবা তুমি আসো, তুমি এখানে থাকো, তোমার গিরিধারের সেবা দাও। তখন মা আমার পরিপূর্ণভাবে রান্না করলেন, অনেক কিছু আইটেম, সন্ধ্যা ঘুরে গেছে। শেষে সবকিছু গুছিয়ে গাছিয়ে ওই সন্ন্যাসী ঠাকুর পারস করে নিয়ে রুমিয়াকে রাখছে, ভোগ লাগিয়ে, তুলসী মধ্যে ভোগ লাগিয়ে, চোখের জল তুলসীতে অর্পণ করে বলছে কি, হে গিরিরাজ, হে গিরিধারী, তুমি 3 দিন উপবাস আছো, তোমাকে দিতে পারিনি, তোমাকেও দিইনি, আমি কোনো কিছু গ্রহণ করিনি। হে প্রভু গিরিদাস, তুমি কৃপা করে গ্রহণ করে নাও। এ তো নিমাই কোন সময় সে ঘরের ভিতর ছিল, নিমাই ঘরের দরজা দিয়া, মানে প্রথম ঘরের দরজা দিয়া নাই, কোলে বসেছিল, শশী মাতার কোলে এবং জগন্নাথ মিশ্রের পাশে। কোন সময় নিমাই এসে সেই প্রসাদটা উনি খেতে লাগলো। যে ডাকতে বলছে কি, মা মা, তোমার গিরিয়া আমার গিরিধার সেবা হবে না, তোমার দুষ্ট ছেলে এসে না আমার গিরিধারীদের যে সে ভোগটা সে সৃষ্টি করে দিয়েছে। সে জানতো না সে গিরিধারী তো সে কৃষ্ণ, সেই গিরিধারী তো সে নিমাই বা গৌর হরি, যে কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। তো ভক্ত ও ভগবান ভক্তকে দর্শন দেওয়ার জন্য সর্বক্ষণ তিনি প্রস্তুত থাকেন। কেঁদে কেঁদে বলছে, বাবা আমার ছেলে তো, ছোট্ট ছেলে তো, কত কিছু বোঝে না, তা তুমি রাগ টাগ করো না বাবা, আবার রন্ধনটা দিচ্ছি, পুনর্বার ভোগ লাগ। আবার সে পাত্র পরিষ্কার করে নিয়ে আবার রান্না করা হলো। রাত 10টা 11টা বেজে গেল, সেখানে ভোগ লাগিয়েছে। তখন নিমাইয়ের গলা ধরে মা শশীমাতা এইবার 2 হাতে জড়া ধরে বসে। কিন্তু যখনই বলেছে, গিরিরাজ অনেক দেরি হয়ে গেল, রাত হয়ে গেল, তুমি সেবা করে নাও। কিন্তু নিমাই কোন সময় গিয়ে হাজির, ঘরের ভিতরে গিয়ে বলছে কি, উনি নিজে নিজে খেতে শুরু করে দিয়েছে। এবার একই অবস্থা হলো, মা, মাগো, তোমার ছেলে মানুষ নয়, এ আছে অকাল কুষ্মাণ্ড, এ একটা, এ মানুষ নয়, এটা অকাল কুষ্মাণ্ড, আমার গিরিধারের প্রসাদ এ খেয়ে ফেলেছে, আমি আর থাকবো না, আমি চললাম। কেঁদে কেঁদে বলছে, বাবা তুমি যেও না, আর একবার তুমি চেষ্টা করতে, কি আমি ওকে রাখছেন। আবার রান্না করে রাখা হলো, রাত্রে 1টা বেজে গেল, নিশিরাত। আর শশী মাতা তার নিমাইকে একটা ঘরের ভিতর রেখে বাইরেতে তালাবদ্ধ করে রাখছে, তালা দিয়ে রাখছে। তখন 1টা বাজে, তখন সেই কর্তৃক ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, হে গিরিরাজ, হে করুণার সাগর, হে করুণা নিদান, আপনি আমায় ক্ষমা করে দিন। অনিমাই তো বোঝে না, তা আপনি কৃপা করে সব ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আপনি নিজে গুণে সেবা করে নিন। এই সময়টা নিমাই গিয়ে বলছে কি, ব্রাহ্মণ, বলে, ও ব্রাহ্মণ, তোমার সাধনা পূর্ণ হয়ে গেল, দেখো আমি কি। তখন দেখতে পাচ্ছে সেই নিমাই স্বয়ং ভগবান নিমাই বসে বসে সেবা করছে। আবার নিমাই শ্রীকৃষ্ণ, উনি গোপাল হয়ে সেবা করছে। আবার গোপালী নারায়ণ, নারায়ণের সেবা করছে। আবার গোপালী সে রামচন্দ্র কৌশল্যানন্দন, তিনি সেবা করছে।
সমস্ত অবতার গুলো এসে সেবা করছে, 10 অবতার চলে আসছে। তখন বলছে কি, সে ভগবান গৌর হরি, ব্রাহ্মণ বলে, ও ব্রাহ্মণ, তুমি সারা জীবন ধরে তুমি আমাকে চেয়েছিলে, তাই না? তুমি কত কষ্ট করেছো আমার জন্য, তুমি কত কষ্ট করে তীর্থ ভ্রমণ করেছো, পরিশেষে তুমি এখন বৃদ্ধ হয়ে গেছো। ব্রাহ্মণ, আমি সেই কৃষ্ণ, আমি সেই রাম, আমি সেই 10 অবতার, আমি সমস্ত মূল উৎস, আমি সৃষ্টির মূল রহস্য, আমি গোলকের নায়ক। সমস্ত সবকিছু আমারই দ্বারা আবিষ্কৃত, সবকিছু আমার ইশারার দ্বারা উৎপত্তি এসে আর পুনঃ আমার ইশারায় সবকিছু বিলয় প্রাপ্ত হবে। হে ব্রাহ্মণ, তুমি কি চাও বলো? ব্রাহ্মণ থেকে দেখো ঠুসে পড়ছে মা চরণে, প্রভু, প্রভু গো, একটা নিবেদন প্রভু, আমার সাধনা পূর্ণ হলো প্রভু, আমার সারা জীবনে তপস্যা পূর্ণ হয়ে গেল, একটা নিবেদন, হে প্রভু, তুমি কৃপা করে মনস্কামনা পূর্ণ করো। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বাকি জীবনটুকু তোমার এই আঙ্গিনায় থাকবো, তোমাকে দেখবো, আমার নাম সার্থক হবে, তুমি কেমন হাঁটো, কেমন কথা বলো, সবকিছু দেখবো। হে, হে নিমাই, হে ভগবান, হে গৌর হরি, আর একটা প্রার্থনা, অন্তিম সময় যেন তোমার অভয়পদ আমাকে দিও, আমি যেন হা গৌর, প্রাণ গৌর বলতে বলতে তোমার এই গোলক ধামে চলে যাই, এইটুকু কৃপা করো গৌর হরি। তথাস্তু ব্রাহ্মণ, তোমার মনস্কামনা পূর্ণ হবে। তুমি সারা জীবন ধরে আমাকে চেয়েছিলে, আমি তোমাকে অন্তিম সময় আমি এসে তোমাকে নিয়ে যাবো আমার গোলক ধামে, কথা দিলাম। আমি যে ভক্তাধীন ভগবান, ভক্তের মনস্কামনা পূর্ণ করাই, এটাই আমার কাম্য। হে ব্রাহ্মণ, তুমি আর দেরি করো না, তুমি একটু প্রসাদ পাও, বিয়েতে বিশ্রামে যাও, আর তারপরে তুমি সারা যে কদিন বাঁচো তুমি আমার গৃহেই থাকবে। কাউকে বলো না, কাউকে যেন বলো না যে আমি ভগবান, তাহলে এটা ঠিক হবে না। তুমি কাউকে বলো না, ঠিক আছে ভগবান, আমি কাউকে বলবো না। শুধু ভক্তগণ তখন কি হলো, ডেকে ডেকে বলছে, মা, ও মা, মা শশী মাতা, আজকে আমার গিরিধারে পরিপূর্ণ সেবা হলো মাগো, আমার পরিপূর্ণ সেবা হলো। নিমাই আগে গিয়ে ঘরের ভিতর আসে বসে সেবা করে গিয়ে ঘর খুলে দেখতে পায় নিমাই ঘরের ভিতর বসে আছে। রাত প্রভাত হলো, প্রাত স্নান সেরে প্রত্যেক ব্রাহ্মণ নিজের আত্মকর্ম সেরে নিমাইকে দর্শন করে প্রণাম করলেন এবং মাকে প্রণাম করে বললেন, মা, বাবাকে প্রণাম করে, বাবা, এই অধমের একটা প্রার্থনা আপনি স্বীকার করুন। বলে, কি বলছে বলো বাবা। সন্ন্যাসী ঠাকুর বলে, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন যাকে তখন যাই, আমার নিবেদন হচ্ছে কি, আমি বাকি জীবনটুকু তোমাদের এখানে থাকবো, আমি আর কোথায় যাব, এই নবদ্বীপে থেকে আমার এই জীবন অবসান ঘটাতে চাই। তখন আশ্রয় দিলেন ততবধি সেই ভাগ্যবান ব্রাহ্মণ আমার গৌর হরিকে, তার চলা, তার বলা, তাকে দর্শন, তাকে স্পর্শন, চরণ ধরে প্রণাম করতে লাগলেন। ভগবান ভক্তের জন্য তিনি সবকিছু করতে পারেন শুধু ভক্তগণ। সেই জন্য যদি কোনো ভক্ত অধীর আগ্রহ নিয়ে বালকের মতো ভগবানকে ডাকে, ভগবান দূরে থাকতে পারেন না, তিনি অবশ্যই এসে ভক্তকে দর্শন দান করে থাকেন। এ গৌরের কেমন লীলা, তিনি তাকে প্রেম ধন দান করলেন, তখন হাসে কাঁদে নাচে গায় প্রেমে গোড়াগড়ি যায়। ব্রাহ্মণ বাকি জীবনটুকু নবদ্বীপে কাটালেন, শশী মায়ের আঙ্গিনা অন্তিমেতে গৌরীর চরণ স্মরণ করে দিব্যধ প্রাপ্ত হয়ে ভগবান গৌর সুন্দর গোলক থেকে পুষ্পরথ এনে পাঠিয়ে দিলেন তার ধাম, গোলক ধাম, নিত্য ধাম, অপ্রাকৃত নিত্য ধাম, প্রেম ধাম, সেই গোলক ধাম। যদি ভক্ত সজ্জন মন্ডলী বিশ্বাস, ভক্তি আর নিষ্ঠা, শ্রদ্ধা এগুলো থাকলেই আমার ভগবান তাকে অচিরে কৃপা করেন। কোনোরকম যেন বিশ্বাস, ভক্তি
ফুটিয়ে না যায়, খুলে না যায়, ভেঙে না যায়, তার প্রতি তীব্র ভক্তি রাখতে হবে, তাকে পাওয়া তীব্র উৎকণ্ঠা রাখতে হবে। আমি কখন তোমাকে পাবো, কখন তোমার দর্শন পাবো, প্রতীক্ষায় থাকতে হয়। আর নিয়মগুলো পালন করতে হবে, পূর্বদত্ত নিয়ম আদর্শ পালন করতে হবে। করলে পরে অবশ্যই গুরু কৃপায় ভগবানের দর্শন পাওয়া যায়। তার প্রমাণ এই তর্থিক ব্রাহ্মণ। এ গেল। তারপরে প্রেমদানীরা কি হলো? শিবা সাঙ্গীরা। মহাপ্রভু তখন বিবাহ করেছেন বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া। উনি টোলে পড়েছেন সবার থেকে শ্রেষ্ঠ পণ্ডিত হলেন, সারা পৃথিবীতে অদ্বিতীয় পণ্ডিত, সার্বভৌম পণ্ডিত। সারা পৃথিবীতে একটাই পণ্ডিত, কে? প্রথম স্তর কে ছিল? আমার নিমাই গৌরহরি ভগবান। কত পণ্ডিতকে উনি ঠকিয়ে দিলেন, পরাস্ত করলেন। সার্বভৌম ভট্টাচার্য বা সেই কাশীর সেই প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর, কেশব কাশ্মীর, কত কত প্রমাণ। সবাই তার চরণ তলে সে ঠুসে পড়ছে, সবাই তার চরণে আত্মনিবেদন করে দাসত্ব দাসত্ব বৃত্তি পেতে লাগলেন। মহাপ্রভুর একটাই নাম সারা পৃথিবীতে, আমার গৌর সুন্দরের নাম। যদি ভক্তগণ, আমার গৌর সুন্দর তোমার সংসার আছেন 24 বৎসর সংসারে, প্রথম থেকে ওনার কোনো ছেলে মেয়ে নাই, ও ওরা যত নাই উনি ব্রহ্মচর্য পালন করে চলেছেন। প্রথম স্ত্রী মারা গেল, এই দেশে আসলে পর বাংলাদেশে উনি আবার চলে গেলেন, মায়ের অনুরোধে আবার বিবাহ করলেন রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। তিনি প্রভাতী কীর্তন দল করলেন, বলা হয় নামাট্য সঙ্গ করলেন, জাগাই মাদাই সাপাল গোপালকে শুরু করে কত কত পাপীদেরকে উদ্ধার করলেন। এইদিকে ভক্তরা এসে গেলেন চারিপাশ দিয়ে। এরা আমাদের বাংলাদেশে সোনাই নদীর তীরে কেলা গাছে পুরন গ্রামে জন্ম নিলেন। কে নিলেন? ব্রহ্মা অভিশপ্ত হয়ে এসেছেন কোথায়? উনি হরিদাস রূপে জবনগিরি প্রতিফলিত হয়েছিলেন, জবনগিরি। একসময় বৃন্দাবনে গোবৎস হরণ করায় তিনি মনে করতেন এইটা যে ভগবান কেন আসবেন, ভগবান কেন গোপের ঘরে জন্ম হয়, ভগবান কেন একটু খান, ভগবান কেন ননি মাখন চুরি করে খায় কেন? এটা হতে পারে না, এটা কেন হবে? এটা পরীক্ষা করার জন্য 9 লক্ষ ধেনু আর অন্যান্য শতাধিক ধেনু বৎস চুরি করে নিয়ে নিজ ধামে নিয়ে গেছিলেন। কোথায় নিলেন? ব্রহ্মালোকে। আর কোথায় দেখলেন সমস্ত ধেনুগুলো আবার বৃন্দাবনে, অথচ ভগবান শ্রীকৃষ্ণ তার অঙ্গের থেকে আবার সেই ধেনু, সেই এক গায়ের বর্ণ, একই শিং, একই বয়স। আবার সখারা কেমন, সখাদেরও তাই সেরকম। মানে ওনারা মানে সে ব্রহ্মাজি গোবৎস এবং সখাদেরকে নিয়ে নিয়ে চলে গেছেন কোথায়? আপন ধাম ব্রহ্মালোকে। কিন্তু মুহূর্তের ভিতরে শ্রীকৃষ্ণের দেহত্বের উৎপত্তি করলেন আবার সেই রকম সখারা এবং সেই রকম ধেনু উৎসব। এইভাবে সৃষ্টি করলেন তোমার ব্রহ্মা। একটা উভয় সংকটে পড়ে গেলেন। ব্যাপারটা কি? উনি একটা টিলার উপর বসলেন, একটা মিনি পর্বতের পাশে একসঙ্গে। তার তো 8খানা নয়ন, 4খানা মাথা, 4টা আনন্দ। তো 4খানা নয়ন ব্রহ্মালোকে, আর 4খানা নয়ন দিলেন একসঙ্গে মর্তলোকে। দেখলেন সে ব্রহ্মালোক সেই সেই ধেনু সেই বৎস সকারা, আবার আর সায়ন দেখলেন বৃন্দাবনে তারাই। উনি উভয় সংকটে পড়লেন, ভীষণ ফাপড়ে পড়লেন যে কি দেখলাম, কি দেখছি। ওখান থেকে ক্রন্দন করতে করতে চোখের জলে যাচ্ছে বক্ষ ভিসে। ক্রন্দন করতে করতে ত্রাহি ত্রাহি গোবিন্দ ত্রাহি, আমাকে ক্ষমা করো গোবিন্দ, ক্ষমা করো, তোমাকে চিনতে পেরেছি আমি। আমার গোবিন্দ বৃন্দাবনে মানে উনি এসেছেন তো, এসে গোচারণে মায়ের প্রদত্ত কিছু অন্ন, কিছু মানে ভাজি ব্যঞ্জনাদি
মেখে দিয়েছেন, উনি ডান হাত দিয়ে সেটা খাচ্ছেন আর করছেন, আর বাম হাত দিয়ে কেলি কদমে ডাল ধরে আছেন, মৃদু মৃদু হাসছেন মহাপ্রভু আমার কৃষ্ণ। ব্রহ্মা চরণে পড়েছে, প্রভু আমাকে বাঁচান বাঁচান, আমি বুঝতে পারি না আপনি আপনি এরকম হবে, আপনি ভগবান, আমি আগে বুঝতে পারিনি। ব্রহ্মা শ্রীকৃষ্ণ বললে, দেখো ব্রহ্মা, তোমার অভিমান শূন্য হলো তো, তোমার অভিমান চূর্ণ হলো। তুমি জানো আমি কখনো এক কখনো বহু হতে পারি, শুধু মানুষ কেন, আমি সমাজের উদ্ধারণ করতে পারি। আমি যে ভগবান, আমি গোলকে থাকি, আমি গোলক থেকে সব কিছু আমি সরবরাহ করি, আমার অসাধ্য কোনো কাজ নাই। তাই ব্রহ্মা, তুমি আমাকে চিনতে পারলে না, তুমি আমাকে নিয়ে অনেক কটূক্তি করেছো, অনেক মন্তব্য করেছো, তোমার এটা তোমাকে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। যাও ব্রহ্মা, তুমি গিয়ে গৌর লীলায়, আমি আমি গৌররূপে যাবো তো, গৌরাঙ্গ রূপে, তুমি আগে গিয়ে সেখানে গিয়ে তুমি তুমি হরিদাসটুকে যাও, যথাসময় তুমি আমার সাক্ষাৎ পাবে। তাই হরিদাসের বাবার নাম ছিল কি ছিল, সুমতি, আর বাবার নাম মনোহর মিশ্র। ব্রাহ্মণ কুলে জন্ম। তা ভগবান বলেছিল, দেখো হরিদা, দেখো ব্রহ্মা, গন্ড যুগে তোমার পিতা মাতা মারা যাবেন, আর তুমি তখন ছোট্ট শিশু থাকবে, 6 মাসের শিশু, তোমাকে প্রতিপালিত করবে কে? হাবিবুল্লাহ কাজী। তোমাকে জীবনে অনেক কষ্ট পেতে হবে, অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে, কিন্তু অধৈর্য হইও না, অধৈর্য হইও না, তুমি আমার প্রতি অগাধ বিশ্বাস ভক্তি রাখবে, এবং লাস্টে তুমি হবে জয়ী হবে। যাও ব্রহ্মা, তুমি একবার চলে যাও। ব্রহ্মা, তখন ব্রহ্মা প্রণাম করে চলে এলেন আমাদের এই বাংলায়। এটা হচ্ছে কি, উড়ন গ্রাম, সোনাই নদীর উপর হচ্ছে ভারত, আর এপার হচ্ছে কি বাংলাদেশ। হ্যাঁ গোবিন্দ, এটা হচ্ছে কি কি উড়ন গ্রাম, কেডা গেছে উড়ন গ্রাম, গভীর জঙ্গল। ওই জঙ্গলে আবির্ভূত হওয়ার পরে 6 মাসের ভিতরে পিতা মাতা মারা গেল, এতিম শিশু তার কেউ নাই, ওই ব্রহ্মাই। আর অবিবুল্লাহ কাজী নিঃসন্তান ছিলেন, ওকে ধরে নিয়ে পেয়ে বাড়িতে নিয়ে যায়, মানুষ করতে লাগে, কিন্তু কথা বলার সঙ্গে সঙ্গে সে হরিনাম করে, হরিনাম ছাড়ে না। অনেক বুঝায়, তুই মুসলমান, তুই নামাজ পড়বি, কালেমা পড়বি, এটা তো জানা, তুই না করে তুই হিন্দুদের হরিনাম করছিস, যে বাবা আমি এটা ভালো লাগবে হরি, সে বটে, তো বলছে তুই তাহলে তুই কাজ কর, তুই চলে যা। বলে আমি এখনই চলে যাচ্ছি বাবা, আমি থাকবো না। যাই হোক, ওনার জীবনী এত সুন্দর। ওখান থেকে এসে এরাকে উদ্ধার করলেন, বিস্তারিত বলছি না, এরাকে উদ্ধার করলেন, চলে যাচ্ছেন হুলিয়াতে। ওনাতে যাওয়ার সময় দুইজন ব্রাহ্মণ, তারা কার্তিক ব্রাহ্মণ, হরিদাস গিয়ে বসছে ওই দুর্গা মণ্ডপে, ওরা হিংসা করে সেখান থেকে এক হাত মাটি কেটে ফেলেছে। ওখান থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আবার ব্রাহ্মণ দিয়েছিল, তুই ব্রাহ্মণ, তা বলে কি, এই হারেস, তোর নাম তো হারেস, তুই মুসলিম, তোর হরিনামে কি করলেন? বলে আমার হরিনামে অসাধ্য সাধন হয়, তাই যদি হয় তা আমাদের আমাদের তো কিছু হয় জানো। হরিদাস চলে যায়, এটা দুই ব্রাহ্মণ ওখানে বসে আছে, হরিদাস চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের গায়ে গায়ে কুষ্ঠব্যাধি হলো, নাক খুশি খুশি পড়ছে, এবং তারা নিজের ভুল বুঝতে পেরে হরিদাসের কাছে ক্ষমা চাইলো, তবে তার ক্ষমা হয়। এবার ওখান থেকে ওনার অগ্নি পরীক্ষা, কার অগ্নি পরীক্ষা? হরিদাসের যথেষ্ট অগ্নি পরীক্ষা ছিল। ওখান থেকে চলে এলেন ফুলিয়াতে, ওকে বাইরের মধ্যে বেত্রাঘাত হলো, মরল না। তখন যোগ বলে দেহত্যাগ, মানে দেহত্যাগ করলেন না, কুম্ভ করলেন। উনি মারা গেছেন মনে করে ভাসিয়ে দিলেন গঙ্গাতে, ভাসতে ভাসতে ফুলিয়া এসে উঠে গেল। ফুলিয়া ছিল আগে নাট,
এক নাগিনী ছিল, অজগর সাপ, তার বিষে আশেপাশে কিছু হয় না, সেখানে ভয়তে কেউ যায় না। একটা বড় একটা টিলা ছিল, টিলা মানে কি, একটা মিনি পর্বত। উনি সেখানে বসলেন, নিজে মুক্ত হয়ে, বন্ধন মুক্ত হয়ে। গ্রামবাসী কেন বললেন সকালবেলা, ঠাকুর আপনি কেন বসবেন না, ওর তলে আছে অজগর সর্প আছে। অজগর সর্প হুঙ্কার দিচ্ছে, ভিতর থেকে গর্জন করছে। সে গ্রামবাসী আপনারা চলে যান, হয় আমি থাকবো না ও থাকবে। সন্ধ্যা হয়ে গেল, ডাক দিলেন, এই মার তলে কি আসিস, এখনই বেরিয়ে আয়। ব্রহ্মা তো মাটি ফিটে বেরোচ্ছে, সেই অজগর সর্প গর্জন শোনা যাচ্ছে, কয়েক মাইলে গর্জন শুরু হয়ে গেছে। সবাই মনে করলো সাধু আজকে মারা যাবে। বেরিয়ে এসে অনেক পানা বিস্তার করে বলছে, হরিদাস বলছে, এই তুই কে, মাথা নিচে কর। মাথা নিচে করে যে হরিদাসের চরণে স্পর্শ করলো, অথবা সবাই সেখানে পড়ে গিয়ে একটা সুন্দর অপ্সরী বেরিয়ে এলো। স্বর্ণ অপ্সরী, রূপী গুণে অদ্বিতীয়। হম, সাক্ষাৎ সেই ইন্দ্র সেবা নর্তকী মেনকা। প্রণাম করে বললেন, প্রভু আমি বুঝতে পেরেছি আপনি কে। বলে, শোন, তো এরকম কেন হইলো বলতে পারিস? বলে, পারি। আমি ছিলাম ইন্দ্র সেবার নর্তকী, আমার নাম মেনকা। একসময় ইন্দ্রদেব বললেন যে, মেনকা তুই একটু নাচ গান করতো। হঠাৎ করে নাচ গান করতে করতে আমার তাল ভঙ্গ হয়ে যায়, আমি বিনা তলে নৃত্য করি। তিনি অত্যন্ত প্রধান্বিত বলে, এই মূর্খ মেনকা, তুই আমাকে আমার মনে কষ্ট দিলি, যা তোকে অভিশাপ দিলাম, তুই এই মুহূর্তে অজগর সর্পে থাকবে ভারতের ফলিয়াতে। ভয় নাই, আমি ধ্যান যোগে জানতে পেরেছি স্বয়ং ভগবান অবতীর্ণ হবেন এবং ব্রহ্মা হরিদাসকে জন্মগ্রহণ করে হরিদাসের চরণ কৃপা তুই আবার আমার ধামে চলে আসতে পারে। হে হরিদাস ঠাকুর ব্রহ্মা, তা আপনার চরণ স্পর্শে আমি আবার স্বর্গে চলে যাচ্ছি। বলতে বলতে স্বর্গতে চলে এলো, সেই রথ চলে এলো, রথে উঠে উনি চলে গেলেন স্বর্গে, মেনকা উদ্ধারে গেল। এইগুলো হচ্ছে প্রেম দান। মহামায়াকে উনি শিক্ষা দিলেন। যাই হোক আর কি, অনেক ভক্তের জীবনী বলা সম্ভব না, হাজার হাজার ভক্ত তো পরে সময় পেলে ধীরে ধীরে আমরা বলতে পারবো। আমরা প্রেমদানে চলে যাই। মহাপ্রভু নবদ্বীপে আছেন, উনি হাটে গিয়ে একটা হাট আছে পাশেই তো, শ্রীধর সে হাটে বসে কলা, থোড় কলা মুসা আনে। আর মহাপ্রভু সেখানে বলছে, এই শ্রীধর, এই মুসাটার দাম কত? কয় টাকা বলো, মানে কত পয়সা? বলে, এত পয়সা। তা আমাকে দাও তুমি, আমি তো পয়সা আনিনি, পয়সা নাই। বলে, বিনা পয়সা হবে না, তুমি ছেড়ে যাও। বলে, আমি ধরেছি না, আমি এটা নেবই নেব। এই বলে মহাপ্রভু এক টান মেরে উনি বাড়ি চলে গেলেন। এইরকম প্রায় তার সঙ্গে রসিকতা করতেন, আর বলতেন কি, দেখো দেখো শ্রীধর, তোমার টাকা আমি একদিন দিব। বহু তিনি করলেন। একদিন সকালবেলা সুভাষ পণ্ডিতের আঙ্গনাতে কীর্তন করে, মানে বাড়ি গিয়ে উনি আবার দৌড়ে এলেন ভোরবেলা। আজ বলতেন কি, সুভাষ সুভাষ, সুভাষ কোথায়? তিনি মন্দিরে ছিলেন। সুভাষ বেরিয়ে আসো, দেখো আমি কি। তখন দেখতে পাচ্ছেন স্বয়ং ভগবান গোলকনাথ বৈকুণ্ঠনাথ। সুভাষ বেরিয়ে আয় মন্দির থেকে। উনি মন্দিরে গিয়ে বিষ্ণুদেবকে নিচে নামিয়ে রেখে উনি সিংহাসনে বসে বলেন, তোরা যে যেখানে আছিস সবাইকে প্রেম দান দিব, আজকে প্রেম দান করব। যে প্রেম আমি দান করিনি সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে নয়, অন্য কোনো কলিযুগে নয়, এই মাত্র কলিযুগে, এই কলিযুগে আমি সেই দান, সেই প্রেম, প্রেম দান দান করব। তোরা যা, শীঘ্র যান এবং মায়েদের ডেকে নিয়ে আয়। ওরা 1001টা
কলসে জলের আমাকে অভিষেক করবে। সবাই দুগ্ধ ঘৃত মধু এনে পঞ্চামৃত দিয়ে আমার গৌর ভগবানকে অভিষেক শুরু করলেন। চারিপাশ থেকে দেবতার পর্যন্ত এলেন, দেবতারা পর্যন্ত ছদ্মবেশে এসে, তারা ছদ্মবেশে এসে গৌর ভগবানকে অভিষেক করতে লাগলেন। এইভাবে লক্ষ লক্ষ ভক্ত এসে হাজির হয়ে গেল শিবাসাঙ্গিনা। এইবার অভিষেক অন্তে উনি নূতন বস্ত্র প্রদান করলেন, রাজ আভরণ গ্রহণ করলেন। এখন তিনি স্বয়ং ভগবান, তার দেহ দিয়ে জ্যোতির্গত হচ্ছে, দেবতারা পুষ্প বর্ষণ করছে, তারা স্তুতি করছে, গন্ধর্বগণ নৃত্য করছে, দেবর্ষি নারদাদের সমস্ত দেবতারা এসে এসে ভগবানকে প্রণাম করতে লাগলেন। ভগবান বললেন, গৌরহরি বললেন, হে ভক্তগণ, সবাইকে প্রেম দান করবো আমি, কেউ যাবে না এখান থেকে। প্রথমে ডাক দিচ্ছে আমার শ্রীধর। শ্রীধর ক্রন্দন করতে করতে এসে বসে পড়েছে, ভগবান আপনাকে প্রণাম করি। শ্রীধর ওঠ, শ্রীধর রে, তোর কাছে কত আমি গেছি, কলার মোচা কলা ধরনে আমি টানাটানি করেছি, আর বলেছি শ্রীধর তোর টাকা আমি পরে দেবো, তোর মুদ্রা পরে দেবো। শ্রীধর তুই কি চাস? আমার বৈকুণ্ঠ চাস আর গোলক চাস? তুই মুদ্রা নিবি না, অর্থ নিবি না? তার বললেন, প্রভুকে দেখে বললো কি, প্রভু আমি যে ধনকে পেয়ে গেছি প্রভু, আমি আর কোনো ধন চাই না। হে ভগবান, যে ব্রাহ্মণ সন্তান প্রতিনিয়ত গিয়ে হাটে গিয়ে আমার সঙ্গে রসিকতা করতেন, যিনি কলার মোচা কলার থ্রনে টানাটানি করতেন, সেই শশীনন্দন গৌরহরি যেন আমার জন্মের জন্মের প্রভু হন। ভগবান বললেন, তথাস্তু তাই হবে। শ্রীধর তুমি বর প্রাপ্ত হয়ে গেলে তো বসো। হরিদাস তুমি এসো। হরিদাস ক্রন্দন করতে করতে হাত জোড় করে, তার কত অপরাধী তিনি, মাথা নিচে করে কাঁদতে কাঁদতে এসে বলে, প্রভু আপনাকে প্রণাম করছি, এ দাসের প্রণাম গ্রহণ করুন হে ভগবান। ভগবান গৌরহরি বললেন, হরিদাস রে, তুই তো ব্রহ্মা, তোকে আমি তোকে পাঠাই পৃথিবীতে এ গৌর লীলা। আরে হরিদাস, যখন পাণ্ডু আর বাইরের বাজার বেত্রাঘাত তোকে পড়ছিল, আমি তোর শরীরের সমস্ত ব্যথা, সে বেত্রাঘাতের চিহ্ন আমি নিয়েছিলাম, দেখ না আমার পিঠে দাগ এখন আছে। ভগবান দেখালেন, সবাই দেখতে লাগলেন, সেই ভক্ত হরিদাসের শরীরের যে আঘাতের চিহ্ন ভগবান নিজেই গ্রহণ করেছেন। তিনি ভক্ত দিন ভগবান, তিনি ভক্ত কৃপা করেন। তাই হরিদাস, তোর কি কোনো চাপ আছে বল? আমার বৈকুণ্ঠ চাস, গোলক চাস? তুই কি চাস? অর্থ সম্পদ বিষয় বৈভব? বলে, প্রভু আমি কিছুই চাই না প্রভু, আমি অমূল্য রতন পেয়ে গেছি, কাঞ্চন, আমি কাজ করাতে করাতে আমি কাঞ্চন পেয়ে গেছি প্রভু, তোমার চরণ ছাড়া কিছুই চাই না প্রভু। আর বললেন, প্রভু হে ভগবান, দাসের একটা প্রার্থনা শুনবেন তো? হ্যাঁ বল প্রভু। হে ভগবান, আমার তো কেউ নাই তুমি ছাড়া। তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার প্রভু, তুমি আমার ভগবান, তুমি আমার সবকিছু। 6 মাস বয়স হলে এবার আমার পিতা মতো চলে গেল, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পৃথিবীতে কেউ নাই তুমি ছাড়া। হে ভগবান, আমার একটাই প্রার্থনা, আমি যেমন 3 লক্ষ নাম জপ করছি তোমার আশীর্বাদে, আমার অন্তিম সময় যেন তুমি আমাকে তোমার স্মরণ দান করো। যেন ভাবো যাবো না প্রভু, তোমার আগে আমি চলে যেতে চাই। আর তার প্রার্থনা আরো আছে, তোমার নয়নের সঙ্গে নয়ন দিব, তোমার বদনের সঙ্গে বদন দিব,
তোমাকে ধ্যান করতে করতে অন্তরে অন্তরে গৌর হরি, বাইরে গৌর হরি, তোমাকে ধ্যান করতে করতে তোমার দুঃচরণ আমার পক্ষে দেবে, ওই কোমল চরণ বক্ষিণী আমি যেন তোমার চরণে সমর্পিত হয়ে দিব্য ধামে চলে যেতে পারি। তোমার তোমার সে অক্ষয় ধাম, অমর ধাম। বলে বৎস, তোর মনস্কামনা পূর্ণ হবে। শিবাস, তুমি এসো। তুমি কি বর চাও বলো প্রভু। আমার একটাই বর, যে ব্রাহ্মণ সন্তান গৌরহরি শশীনন্দন নিত্য নিত্য এসে আমার আঙ্গিনায় কীর্তন করতেন, সেই ভগবান যেন যুগ যুগ ধরে আমার সুধাঙ্গিনাতে যে কীর্তন করেন, আমি তার চরণ দুখানি দর্শন করব, আমার মানব জীবন সার্থক হবে। গোবিন্দ, হে গৌর হরি, তাই হবে। বলে তাই করে সে নাড়া করে নাড়া করে নাড়া, সতী আসিল আমি চিরদ সাগরে, নিদ্রা ভঙ্গ হইলে মোর নাড়ার অহংকারে, সেই নাড়া কই, মানে অদ্বৈত। লোক পাঠালেন, যাও শান্তিপুরে যাও, ওকে খবর দাও যে ভগবান আবির্ভূত হয়েছে। বলার সঙ্গে সঙ্গে উনি বললেন, রে ভক্তগণ, তোমরা সব চলে যাও, আমি দেখছি। আর আমি যে কোথায় আছি ভগবান বলতে পারেন, আমি আমি তখন সেটা স্বীকার করার ভগবান এসে গেছেন। এই বলে অন্তত প্রভু গোপনে গোপনে ঘরের ভিতরে গিয়ে ডোল আসে না, ধান টাকার ডোল, ওদের ভিতরে লুকিয়ে আছে। তখন ভগবান সেখান থেকে হুঙ্কার দিলেন, এই অদ্বৈত, আরে তুই লুকিয়ে আছিস ডোলের ভিতরে, আমি কি দেখি নাই? এই শোনা মাত্র গ্রন্থ করেন 30 কিলোমিটার দূরে, 30 থেকে 40 কিলোমিটার দূরে নবদ্বীপ থেকে শান্তিপুর, ভগবান হুঙ্কার দিলেন। তখন অদ্বৈত প্রভু ওই হুঙ্কার শুনে কাঁপতে কাঁপতে গিয়ে ভগবানের চরণ ঢুকে পড়েছেন। আর উনি ভগবান তার দক্ষিণ চরণ তার মাথায় তুলে দিয়েছেন। পাগল, তোর জন্য আমি আসছি পৃথিবীতে, তুই আমাকে এখনো পরীক্ষা করছিস? বিশ্বাস বল প্রভু। আমি ছিলাম আমি ছিলাম সেব্য, আমি ছিলাম সংহার কর্তা, তুমি আমাকে এবার পাঠিয়েছিলে। আমি সদাশিব, তোমার কৃপায় আমি গৌর তোমার লীলা এসে আমি এসছি এখন সেবক। আমি সেবকত্ব ভুলে গিয়ে আমি হয়েছে সেবক। প্রভু, আমি যেন সেবক হয়ে তোমার সেবা করতে পারি জনম জনম ধরে। আর আমি কিছুই চাই না, আমার বাসনা পূর্ণ হয়েছে। কলিহত জীবের দুঃখ গেল, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে প্রেমে পাগল হবে। তোমার এই প্রেমে সবাই উদ্ধার হয়ে গোলক ধামে চলে যাবে। এই কলিযুগে নামের কোনো বিকল্প নাই, যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের সহিত আচার আপনি শ্রী হরি। হে ভগবান গৌর সুন্দর, আমার একটাই প্রার্থনা প্রভু, যেন অন্তিম সময় তোমার চরণ দুখানি আমাকে দান করো। আমি তোমার কৃপায় আমি চলে যাব নিত্য ধাম, তোমার ধাম। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। এই বলে ভগবান আশীর্বাদ করলেন। এবার ভক্তরা বলছে, প্রভু আপনার রত্নকর মামা, আপনার রত্নকর মামা, তাকে কি আপনি তাকে কি আপনি কৃপা করবেন না? না 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 না, শশী মাতা দর্শন পাবে না। শশী বলে, কেন ভগবান দর্শন পাবেন না? ও অপরাধ করেছে অদ্বৈতের কাছে, যদি ক্ষমা করতে পারেন তাহলে ক্ষমা হবে, না ক্ষমা হবে না। ভগবানের মা তখন কি ক্ষমা চাচ্ছে অদ্বৈতের কাছে গিয়ে? ভাবতে পারেন, ভগবান যে উদ্ধার এসেছেন সেই রত্নগর্ভা শশী মাতা সবাইকে দিয়ে আকুল, ভগবান তোমার কেমন লীলা প্রভু, তোমার মাকে তুমি ছাড়লে না। যখনই
ক্ষমা চাইলে ক্ষমা হয়ে গেল। প্রভু বললেন, অদ্ভুত প্রভু, মনের থেকে ক্ষমা করে দিলাম। এবার ভগবান বললেন, শচী মাতা, তুমি আমার জন্মে জন্মের মা। শোনো মা, তুমি একাদশীতে, তুমি একাদশী করবে, আর তুমি না আচরণ না করলে তো কি শিখবে মা? তুমি আমার জন্মে জন্মের মা, তুমি আমাকে দর্শন করো। আমি তোমার ছেলে হয়ে আসছি, ছেলে হয়ে থাকবো। যদি ভক্তগণ সুসীমার কৃপায় গেল, তখন দেখছেন ভগবান, সেই গৌরপতিপতি ভগবান, বৈকুণ্ঠ নায়ক ভগবান, যে রাম সেই কৃষ্ণ, সেই গৌর সামনে প্রকট হলেন। সসীমান দর্শন করে প্রণাম করলেন ভগবান। এক কথা ভক্তবৃন্দ যাহা আছেন, মানে গৌর হরি সবাইকে বরদান করছেন, সবাইকে বরদান করছেন। একটা ভক্ত ছিল, এর নাম মুকুন্দ। সে বলছে কি, ভগবান সবাইকে ডাক দিয়ে বর দিচ্ছেন, আমি কি অপরাধ করেছি ভগবান আমাকে নাম বলতে একবার ডাকছেন না? তখন মুকুন্দ বলছেন কি, হে ভক্তগণ, তোমরা শুনে এসো তো, ভগবান আমাকে আমাকে দর্শন কি দেবেন না তিনি? ভগবানের কাছে ভক্তবৃন্দকে বললেন কি, ভগবান আপনি সবাইকে তো বরদান করছেন, প্রেম দান করছে, প্রেম লীলা, তা আপনি কি মুকুন্দকে দর্শন দেবেন না? না 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 না, আমার দর্শন পাবে না। এই কথা শুনে মুকুন্দ বললেন, হে ভক্তগণ, তোমরা শুনি এসে ভগবান পাবে আমাকে দর্শন। ভগবান বললেন, 100 জন্ম পর কেউ আমার দর্শন পাবে। এই কথা 15 বার শোনার পর মুকুন্দ এইরূপ আনন্দ করছে, 100 জন্ম পর তো আমার ভগবানকে দেখবো, দর্শন হবে, 100 জন্ম পর কিন্তু ভগবানকে দেখতে পারবো। আনন্দাত্মহারা ভগবান খুব সুন্দর সিংহাসন থেকে নেমে এসে বলছেন কি, মুকুন্দ, ও মুকুন্দ, আমার মুকুন্দ, আমার মুকুন্দ, তুমি কাছে এসে যাও। 100 জন্ম পর কি আমাকে দর্শন করবে? তুমি এই আনন্দ আত্মারা হয়েছো মুকুন্দ, তোমার 100 জন্ম পেরিয়ে গেল, তুমি আমাকে দর্শন করো। ভক্ত সজ্জন তখন দেখতে পায় গণকাধি ভগবান অনন্ত কোটি রূপ নিয়ে, অনন্ত কোটি ঐশ্বর্য নিয়ে দাঁড়িয়ে আছে শিবাসঙ্গনের রত্ন সিংহাসনে। দেব দেবীরা তার পূজা করছে, তারপর গন্ধর্ব কিন্নর কিন্নরগণ তার সেবা করছে, পুষ্প অর্চন করছে। স্বয়ং ভগবান নবদ্বীপে এসে গেছে। বলছেন, প্রভু আমার একটাই বর, আমি যেন তোমার দাসত্ব বৃদ্ধি করতে পারি জনম জনম ধরে, তাই হবে। সবাইকে বরদান করলেন, তাকে বরদান করলেন। উনি ছিলেন সপ্তপ্রহার, সপ্তপ্রহার ব্যাপী। হ্যাঁ, উনি সপ্তপ্রহার ব্যাপী, উনি ভগবত আবেশ আবিষ্ট ছিলেন, অর্থাৎ 21 ঘন্টা উনি সবাইকে বরদান করলেন। সবাই বরদান করার পর ভক্তগণ সবাই প্রেম ধনে ধনী হয়েছ, আমার এই প্রেম লীলায় সবাইকে প্রেম দান করব। তোমরা কখনো আমার আদর্শকে ভুলো না। আমি যে আমি যা করতে এসেছি, এটা তোমরা আমার অনুকূলে থেকো, তোমরা আমার সঙ্গে সহায়তা করো, জগৎকে কৃষ্ণ প্রেমে মাতারা করে যাব। আমি সকল
এমনি ভাবে সবাইকে প্রেম দান করলেন। ভক্তবৃন্দ নিয়ে উনি গেলেন এক সময় দাক্ষিণাত্য ভ্রমণকালে। সঙ্গে গেছে সরদামোদর, রায়মানন্দ, শিবমাহিতি, গোবিন্দ, নরহরি এবং প্রমুখ অনেক ভক্তবৃন্দ গেলেন সঙ্গে। দাক্ষিণাত্য ভ্রমণকালে একটা গ্রামে তিনি গেলেন। সেই গ্রামটা জানা যায় না কেন? হ্যাঁ, শোনা যাচ্ছে বাবা? দেখা যাচ্ছে? হুম। শোনা তো দেখা তো যাচ্ছে না। অনেক অনেক ভক্তবৃন্দ নিয়ে আমার মহাপ্রভু একটা গ্রামে পৌঁছালেন। অনেক সে গ্রামটা খুব বড় গ্রাম, কিন্তু তারা ভগবানকে চিনতো না, জানতো না, দেবদেবীকে ভজন করতো না। তারা নাস্তিক ছিল, নাস্তিক। তারা ঘোর বিষয়, ইন্দ্রিয় আসক্ত, রিপুর সেবক। তারা অর্থকে চিনত, কিন্তু কোনো তারা ভক্ত ছিল না। বিরাট একটা গ্রাম, আর 700 ঘর। মহাপ্রভু ভক্তবৃন্দ নিয়ে গেলেন। সেই গ্রামে ছিল একটা রজক মহাশয়। রজক মানে তন্ত্রময়। অনেকগুলো কাপড় এনে একটা পুকুরে কাছাকাছি করছে। ওইগুলো আর কি শুকায় লন্ডি করবে, লন্ডি করে নিয়ে বাজারে নিয়ে যাবে। বাজার থেকে নিয়ে গেলে যার কাপড় তাকে দিবে, কিছু অর্থ সংগ্রহ করে, অর্থ দিয়ে সে চাউল তরি তরকারি কিনে আনবে। ওর কাপড় কাচছে, ও সরব পিছন দিয়ে গিয়ে বলছে কি, হে রজক মহাশয়, আপনি দয়া করে একটু পিছন পিছনে তাকিয়ে দেখুন। দেখুন, অনিন্দ সুন্দর গৌধরী দাঁড়িয়ে আছেন। আপনি একবার দেখলে ওনাকে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। রজক মশাই মাথা নিচু করে বলল কি, যাও যাও, তোমরা যাও সাধুগণ। তো তোমাকে দেখে আমার শরীর জ্বলছে, বা আমি তাকাতে পারছি না। আমার কাজ বন্ধ হয়ে যাবে। আর কাজ বন্ধ হলে পারে আমার পেট চলবে না। যাও যাও, তোমরা চলে যাও। আবারও বলছে, হে রজক মশাই, আপনি দয়া করে একটু তাকিয়ে দেখুন, স্বয়ং ভগবান গৌর হরি আপনার পিছনে দাঁড়িয়ে আছেন। একবার না তিনবার বলার পর যখন তাকিয়েছে না, সঙ্গে সঙ্গে রজক মশাই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গৌর চরণ ধরে কেঁপে উচ্চস্বরে কাঁদতে শুরু করলো, উচ্চস্বরে। কখনো কৃষ্ণ, হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ দেখা দাও বলে কাঁদতে লাগলো। হাসে কাঁদে নাচে গায়ে প্রেমে গড়াগড়ি যাচ্ছে। গৌর তখন ভক্তদেরকে নিয়ে উনি চলে গেলেন এক ঝোপের ভিতরে লুকিয়ে আছে। আর বললেন কি, দেখো ভক্তগণ, আজ এক অভিনব লীলা করছি। দেখো গ্রামের সবাইকে উদ্ধার করব আমি। আমি এই জন্য আসছি, আমার এই প্রেম ধন সবাইকে দান করব। সর্বপ্রথমে প্রভু, আপনি হচ্ছেন যান্ত্রিক, আর আমরা যন্ত্র। আপনি যন্ত্রে ভলিউমটা অন করে আসছেন, অর্থাৎ আপনি প্রেম দান প্রেম দিয়েছেন কাকে? রজককে। এবার রজক দুহাত তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। তখন রজক এমন ভাবে ঈশ্বর কীর্তন করছে, কাঁদছে, কাপড় কাচা সব তার বন্ধ হয়ে গেল। হাসে কাঁদে নাচে গায়ে প্রেমে গড়াগড়ি যায়, এবং গড়াগড়ি যাচ্ছে। এমনকি তার শরীরে যে বস্ত্র বিবস্ত্র হয়ে গেল। কাঁদতে কাঁদতে চোখের গোচর, চোখটা একটু ফুলে গেল। সারা দিন ধরে হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, দেখা দাও কোথায় গেলে, তোমার পাই বলো সেটা যায়। রজকিনী মনে করছে অনেকক্ষণ আগে আমার স্বামী গিয়েছে তো কাপড় কাচতে, আজ মঙ্গলবার, কি জানে কি হলো। সঙ্গে দেখতে পাই তার স্বামী আর স্বামী নাই, সম্পূর্ণ দিগম্বর বেশ, মানে বিবস্ত্র হয়ে হাসে কাঁদে নাচে গায় প্রেমে গড়াগড়ি।
ওর স্ত্রী মনে করলো আমার স্বামীকে ভূতে ধরেছে। এই যে সোনা গাছে ভূত থাকে আমি শুনেছি, আজ মঙ্গলবার একা পেয়ে আমার স্বামীকে ভূতে আবিষ্ট হয়েছে, মানে ভূত ধরেছে। এইটা মনে করে গ্রামে প্রবেশ করেছে, বলে গ্রামবাসীগণ আপনারা আসুন, আমার স্বামীকে ভূতে ধরেছে। গ্রামবাসীগণ এসে গেল, হাজার হাজার লোক এসে গেল। আর প্রবীণরা মনে করলো কি, এই যুবক ছেলেরা, যুবকরা, তোমরা ওকে আচ্ছা করে পানিশমেন্ট দাও, শাস্তি দাও, ভণ্ডামি করছে, ভণ্ডামি। তখন ছেলেপেলেরা সব প্রস্তুতি নিল, যুবকরা প্রস্তুতি নিয়ে, শতাধিক যুবকরা যখনই তাকে টাচ করলো, স্পর্শ করলো, ওমা ওদের ভিতরে কারেন্ট হয়ে গেল। আবার ওই শতাধিক যে যুবকরা তারাও দুহাত করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে লাগলো, কাহা কৃষ্ণ, কাহা যান, কাহা পান, কাহা মুরলি বদন, কাহা গেলে বলো, কাহা গেলে তোমা পাই, বলো সেটা চাই। এই বলে কাঁদতে লাগলো, কৃষ্ণ তোমায় কোথায় গিয়ে পাবো। তারা যখন ক্রন্দন করতে লাগলো, মহাপ্রভু মনে মনে হাসছেন, এই গ্রামের সবাইকে প্রেম দান করবে, সবাইকে, দেখ তোরা কি করি। প্রবীণরা মনে করলো কি, যুবক ছেলে বলে এরা আমাদের সঙ্গে সংসাতরি করছে, আমাদের অপমান করছে, অতএব আমরা একসঙ্গে গিয়ে ওদেরকে প্রহার করব। তখন প্রবীণরা, বুড়োরা গিয়ে, বুড়ো বুড়িরা গিয়ে যখনই একজনকে স্পর্শ করেছে, একবার সবগুলো কারেন্ট হয়ে গেল, প্রেমের কারেন্ট। এরে বলে প্রেমের কারেন্ট, ভক্তির কারেন্ট হয়ে গেল। তারাও নাচতে শুরু করলো, হ্যাঁ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ দেখা দাও বলে। ওই গ্রামের বুড়ো বুড়ো, যুবক যুবতী, বালক বালিকা, কিশোর কিশোরী যারা ছিল, হাজার হাজার, তারা সবাই কৃষ্ণ বলে নাচতে লাগলো। কিন্তু রজকিনী মনে করলো সবাই তো ওই জগতে গেল, ওই জগতে কি হাসে কাঁদে নাচে গায় কেন, আমি একটু প্রবেশ করতেছি। যখন রজকিনী একটু একজনকে টাচ করলো, রজকিনী তোমার হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে লাগলো। গ্রামে গ্রামে পশু পক্ষী প্রাণী যারা ছিল, সবাই কৃষ্ণ বলে পাগল হয়ে গেল। কুকুর কাঁদে, কুকুর নাচে, কুকুর গড়াগড়ি যায় কৃষ্ণ বলে। যারা যারা ছিল গ্রামে, পশু পক্ষী আদি, সবাইকে কৃষ্ণ প্রেমে পাগল করে দিলেন। কি আমার গো সুন্দর। গো সুন্দর পরে এসে বললেন, ভক্তবৃন্দ তোমরা সবাই এখন স্থির হয়ে যাও, তোমরা সবাই নীরব হয়ে যাও। তারা নীরব হয়ে গেল। বাবু বললেন, হে ভক্তগণ, আজ থেকে তোমরা সবাই কৃষ্ণ ভক্ত হয়ে গেলে, এটা আমারই লীলা ছিল। এখানে এই গ্রামটা ছিল নাস্তিক, তোমরা ভগবানকে চিনতে না, ভালোবাসতে না, দেব দেবীদের নিন্দা করতে, এখন তোমরা পরম ভক্ত হয়ে গেলে। এই গ্রামের নাম রাখলাম উদ্ধারণপুর। গ্রাম উদ্ধার হয়ে গেল, তার নাম নাকি উদ্ধারণপুর। যদি ভক্ত সজ্জন মন্ডলী উদ্ধার করে ওনাদেরকে, আবার মহাপ্রভু চললেন আবার কোথায়, আমার নবদ্বীপে এসে গেলেন। একদিন ভোরবেলা বহু সুন্দর নাম সংকীর্তন দল দল করে চালু করে সবাইকে নিয়ে উনি উচ্চস্বরে কীর্তন করে চলেছেন গ্রামে গ্রামে। কোনো একটা মামুনি তার 6 মাস শিশু কোলে রেখে প্রভাত কালে রন্ধনাদি করিবে, একটা লাউ করতে করতে প্রেমে পাগল হয়ে, নামে তন্ময় হয়ে, মহাপ্রভু রূপে মুগ্ধ হয়ে, দেহাত্ম বোধ শূন্য হয়ে দেহস্থিতি জ্ঞান লুপ্ত হয়ে গেল। তিনি দেহাত্ম বোধ সবকিছু লুপ্ত হয়ে গেলে পরে অজ্ঞানের পরে নামের প্রেমে মাতোয়ারা হয়ে, অজ্ঞানের পরে তার সদ্যজাত শিশু সন্তানকে ওইটা লাউ মনে করে তাকে খণ্ড খণ্ড করে দেওয়া হলো। যখন মহাপ্রভু নাম করতে করতে গ্রামের অপর 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 পাড়ে চলে গেলেন, নাম আর শোনা যাচ্ছে না,
তখন তার স্বাভাবিক এসে গেল মেয়েটা। তার স্বামী দেখছে কি তার ছেলে আর নাই, কয়েক টুকরা করা হয়েছে। যারে বুদ্ধিহীন নারী, তুই আমার ছেলেকে মেরে ফেলেছিস। তখন মামুনি দেখতে পায় লাইয়ের বদলে তার ছেলেকে খন্ড খন্ড করা হয়েছে। তখন আমার সেই ভক্তি জননী মা সে খন্ড খন্ড মাংসকে একত্রিত করে বড় হাঁড়ির ভিতর রেখে হাঁড়িটাকে বেঁধে করেছে মাথায়। যেদিকে কৃষ্ণাম করতে গিয়েছে মহাপ্রভু, সেই দিকে দৌড়াচ্ছে। যে দৌড়াচ্ছে নাম শুনেছে বলে, দাঁড়াও হরি দাঁড়াও, দাঁড়াও শশীনন্দন দাঁড়াও, তোমার এ নামে পাগল হয়ে আমি আমার একমাত্র সন্তানকে আমি হারিয়েছি। আমি লাও মনে করি তাদেরকে আমি তাকে আমি খন্ড খন্ড করে ফেলেছি। তা তুমি দাঁড়াও, তুমি আমার নাম করো না, তুমি নামকে বন্ধ করো। মহাপ্রভু বললেন, মা শোনো মা, তোমার কি হয়েছে বলো, কি আর হবে, তোমার এই মধুর নাম শুনতে শুনতে আমি তন্ময়ে দেহাত্ম বুদ্ধিকে দেবস্মৃতি লোপ হয়ে গেল, তাই আমি তো পাগলিনী হয়ে লাইয়ের বদলে দেখো আমি কি করেছি, দেখো আমার একমাত্র সন্তানকে আমি একেবারে টুকরো টুকরো করে ফেলেছি। হে ভগবান, তুমি তো ভগবান হয়ে থাকো শশীনন্দন, আমার আমার একমাত্র পুত্রকে ফিরিয়ে দাও। মহাপ্রভু বললেন, মা তুমি চিন্তা করো না ভক্তগণ, এদিকে এসো। মা তোমার টুকরো টুকরো মাংস পিণ্ডকে আমার কাছে দাও। মহাপ্রভু নিয়ে মাঝখানে বসালেন, হাঁড়িটা বেছে নিয়ে বললেন, বললো কি, হে ভক্তগণ তোমরা উচ্চেশ্বরে কীর্তন করো। তখন উচ্চেশ্বরে কীর্তন করতে করতে হঠাৎ করেই কয়েক মিনিট পর গিয়ে ভিতর থেকে কান্নাকাটি করছে, মা মা বলে কাঁদছে, মা মা মা। ভগবানের এমনই লীলা, তিনি শিশুর ভিতরে প্রাণ প্রাণ বন্ধ করলেন। এও তার একটা লীলা, প্রেম লীলা। তখন মহিলাটি কেঁদে কেঁদে বলছে, ভগবান এই জন্য তুমি ভগবান, তুমি আমার গৌর হরি, তুমি আমার কৃষ্ণ, তুমি আমার রাম। আমি এই জন্য প্রভু তোমার নামের মহিমা শক্তিকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আজকে আমার টুকরো 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 সন্তানকে ফিরে পেয়েছে তোমার এ নামে। হে ভগবান গৌর সুন্দর, আজ থেকে আমার এই ছেলে আপনাকে দান করলাম। তাই ছেলেটাকে দিয়ে দিলেন মহাপ্রভুকে। সে ছেলেটা অদভবিষ্যতে বড় বৈষ্ণব হয়ে গেল, এমনকি ছেলের মাও তিনি পরম বৈষ্ণব হয়ে গেল, বৈষ্ণব হয়ে গেলেন। এটা মহাপ্রভু লীলা। সে সবাই বলছে কি যে মহাপ্রভুর একান্ত ভক্ত হতে হবে। তিনি সবাইকে এমনি ভাবে প্রেম দান করলেন। আরো অনেক প্রমাণ আছে, অনেক, ঘন্টার পর ঘন্টা বললে ফুরাবে না। দিন যাবে, রাত যাবে, মাস যাবে, তবু মহাপ্রভুর কথা ফুরাবে না। শুধু ভক্তগণ, আমার ফোনের এই চার্জ কমে আসছে। কেশব্রত শুরু হচ্ছে আগামীকাল ভোর থেকে। সনাতনী বৃন্দ, এই কেশব্রত এটা খুব পুণ্য মাস, আমাদের বছরের প্রথম মাস, বৈশাখ মাস, ধর্ম মাস। এই মাসে অভিষন্ন খাবেন, এই মাসে বেশি করে ভগবানকে ভালো ভালো দ্রব্য দেবেন। আর এই মাসে তুলসীকে শীতল জল দান করতে হবে। এই মাসে ভগবানকে ফল মূল দই শীতল জিনিস দান করবেন, কেননা এই মাসে অত্যন্ত উগ্রতা, রোদের উগ্রতা, এবং খুব মন শিকার মতো তাপ দিচ্ছে আমাদেরকে। এই যে ভগবানকে এই মাসে শীতলই ভোগ দেবেন সবাই। এই মাসে ভগবানকে প্রিয় প্রিয় জিনিসগুলো দেবেন, ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। আর এই মাসে ভোর উঠতে হয়, ভোরে স্নান করতে হয়, মানে প্রভাত কালে সূর্য ওঠার 1 ঘন্টা 37 মিনিট আগে যে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়, এই সময়টা স্নান করে ভগবত আরাধনা করতে হয়। এই মাসে তুলসীর 9 প্রকার সেবা করতে হয়।
তুলসী বন্দনা, তুলসী পরিক্রমা, তুলসী গুড়ালেপন, দর্শিঞ্চন, প্রণাম, তুলসীর স্তুতি, তুলসী বন্দনা, পূজা, অর্চনা, বন্দন, দাস্য, আত্মনিবেদন, এই 9 প্রকার সেবা করবেন সবাই। আর সকালে সন্ধ্যায় ভগবানের যে প্রসাদ, অবশ্যই তুলসী দান করতে হবে। এই মানে তুলসী কখনো এর মানে অগ্রভাগ কাটা যাবে না, গাছ উড়ানো যাবে না, গাছকে রোপণ করা যাবে না। তারপরে 1 মাস পর গিয়ে জ্যৈষ্ঠ মাসে রোপণ করা যাবে। এবং ওই একটা হাঁড়ির ভিতরে জল রাখতে হবে জেরানি দেওয়ার জন্য, ছোট্ট ছিদ্র রাখতে হয়। জল পড়বে শরীরে 24 ঘন্টা। তুলসীকে শীতল দান করতে হয়। এবং যদি শালগ্রাম শিলা আছে মন্দিরে, শালগ্রাম শিলাকেও শীতল জল দান করতে হয় এই মাসে। এই মাসে লক্ষ লক্ষ নাম করবেন। এই মাসে পর্যাপ্ত ভক্তি ভগবানকে দান করবে। এই মাসে প্রিয় প্রিয় জিনিসগুলো ভগবানকে দান করবে। এই মাসে বৈষ্ণব সেবা, এই মাসে গুরু সেবা, সাধু সঙ্গদের সেবা এই মাসে অবশ্যই করতে হবে। এই মাসে স্নানটা অবশ্যই করতে হবে। আর এই বৈশাখ মাসে ভগবানকে মাল্য অর্পণ করতে হয়। এবং এই মাসে কমপক্ষে পঞ্চকালীন ঠাকুর সেবা দেবেন সবাই। পঞ্চকালীন, ভোরবেলা একটা, 7টা একটা, দুপুর একটা, বিকাল 4টা একটা, রাত 7টা একটা। যারা পুরোপুরি প্রসাদ ভোজী তারা অবশ্যই পঞ্চকালীন ঠাকুর সেবা দেবেন। যারা নিরামিষ ভোজী না তারা এই মাসে ফলমূল বেশি দেবেন। এবং অন্ন দেওয়া যাবে না, এমনি ফল টল এগুলো দেওয়া যাবে, ফল কোনো সমস্যা নেই। তবে কথা হলো কি বাবা, সবচেয়ে সর্বোত্তম প্রসাদ ভোজী হওয়া। শুধু শুদ্ধি না হলে পরে চিত্ত শুদ্ধি হয় না, আর চিত্ত শুদ্ধি না হলে পরে মন শুদ্ধি হয় না, মন শুদ্ধি না হলে পরে ভগবত প্রেম লাভ হয় না। দরকার আমাদের শুদ্ধির প্রয়োজন। কোন গ্রন্থ প্রমাণ নাই যে তুমি মৎস্য খাও, জীব হত্যা করে, কোনো গ্রন্থ প্রমাণ নাই। সেই জন্য আমাদের অবশ্যই সাত্বিক হওয়া উচিত। পত্রং পুষ্পং ফলং ত্বং জমে ভক্ত প্রদর্শতি ভক্ত পরিত বাসনায় প্রততত্ত্ব না। গীতার কথা। অর্জুন, পত্র পুষ্প ফল জল 4টি বস্তু আমাকে যে পরম সমাদরে দান করে, আমি সানন্দে সানুগ্রহে তা গ্রহণ করিয়া থাকি। এখানে আমিষ কোনো বাড়াই নাই। সেই জন্য ধীরে ধীরে সনাতনীরা অন্তত বৈশাখ মাসটা নিরামিষ খাবে, কার্তিক মাসে নিরামিষ খাবে, মাঘ মাসটা নিরামিষ খাবে, আর একাদশ আগে পরে নিরামিষ খাবে, অবশ্য পূর্ণিমায় খাবে না। ধীরে ধীরে দেখা যাচ্ছে কি মাসে হয়তো 1 সপ্তাহ, ধীরে ধীরে ওটাও বাদ দিলে পারে সবচেয়ে ভালো হবে। এই জন্য সাত্বিকার হয়ে ক্ষণ মানে সামান্য মুহূর্ত যদি ভগবানের সেবা করা হয়, ওইটাই মহানিধি, মহানিধি সমতুল্য। হরে কৃষ্ণ। তো আমরা মহাপ্রভুর প্রেমদান লীলায় আমরা সবাই আজকে সংযুক্ত হয়েছি। মহাপ্রভুর প্রেমদান লীলা কোনো অন্ত নাই। আরো ভুরি ভুরি প্রমাণ চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতে, চৈতন্য মঙ্গলে তার শত শত প্রমাণ রয়ে গেছে উনি কিভাবে প্রেম দান করে ভক্তি করেছেন। এমনকি বনের পশু পক্ষী তারাও প্রেম দান জানিয়েছিল। প্রমাণ ঝাড়িখণ্ডের মধ্যে যার সময় বৃন্দাবনে ঝাড়িখণ্ডের ভিতরে সেই সূর্য আলো প্রবেশ করতে পারে না, সেখানে যার পথে তিনি একসঙ্গে বাঘ, সিংহ আর হরিণকে 100 গলাগলি ধরেছে, চুম্বন করেছে, সর্পগণ নেচেছে, হাতি নেচেছে, বাঘ নাচে, ময়ূর নাচে, তারা নাচে নাচে কৃষ্ণ নাম করেছিল। বৃক্ষগুলো হাতে করে কাঁপছিল, বৃক্ষ নাচে,
নামে মরা নামে লিখন আছে, শিলা গলে যায়, লক্ষ লক্ষ পুরুষ মহাপ্রসাদ পায়। জয় মহাবীর রাধারমন, তাই না? নামে সব সমস্যা অসম্ভব সম্ভব হয়ে যায়। আমার গৌর সুন্দর তিনি ওই দ্বারিকার ভিতরে তিনি যাওয়ার সময় সবে প্রেম দান করে গেলেন। কুমির উঠিয়ে নৃত্য শুরু করেছে। তারপরে বাঘের মুখের ভিতরে হরিণী মুখ দিয়ে আলিঙ্গন করছে, মুখে মুখ লাগিয়ে চুম্বন করছে। এ কেমন লীলা ভাবা যায়? এটা প্রেমদান। এই যে জগতের শান্তি সুখ শান্তি আনতে হইলে আমার মহাপুর প্রেম ধর্ম আসতে হবে, এবং এই ধর্ম আসতে গেলে সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি, টাকা পয়সা লাগবে না। আপনার বিশুদ্ধ মনকে অর্পণ করে দিন গৌরের চরণে, এবং শুধু হা গৌর প্রাণ গৌর বললেই আপনি অনায়াসেই প্রেমদান পেয়ে যাবেন। শাস্ত্রে বলেছেন যে গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যে বা ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, গিরিবা বনেতে থাকে, হা গৌরঙ্গ বলি ওটাকে নরোত্তম আগে তার সঙ্গ। জয় নিতাই। আজকে পর্যন্ত যদি ভক্তগণ আমরা যেন ধীরে ধীরে আমাদের এই অনলাইনে ভাগবত